বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবার প্রতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং হিন্দু স্যার ও ভাইদের জানাচ্ছি আদাব ও নমস্কার। আসলে এতটাই স্মৃতি আমার এই বিদ্যালয় সম্পর্কিত আছে যেটা বলে শেষ করা যাবে না। সময় অত্যন্ত সংকীর্ণ, আর আমি অত্যন্ত ক্লান্ত বটে। বিশাল এই মহাযজ্ঞের পিছনে থেকে আমি অনেক কিছু করার চেষ্টা করেছি, জানি না কতটুকু সফল হব, এবং আপনারা দোয়া করবেন যেন বাকিটুকু আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। তো যাই হোক, আমি স্মৃতির পাতা থেকে আজকে খুঁজে পাবো এমন দুই একটি কথা বলবো, খুব বেশি বলবো না। সর্বপ্রথম আমি জানাই আমার এই যতগুলো শিক্ষাগুরু আছেন তাদের শ্রদ্ধা এবং সালাম। সেই সাথে এই বিদ্যালয়ে যে সকল কর্মচারী আছেন এবং ছিলেন তাদেরকেও আমি জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসার শুভেচ্ছা। ইউনুস স্যার, এরকম আরও বেশ কিছু যাদের নাম আমি বলতে পারছি না, মনে আসছে না, তো আরও আছে প্রায় 30 থেকে 35 জন। তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের সহায়তা ছাড়া আজকের এই অনুষ্ঠানটা এত সুন্দর বা এই ভালোভাবে করা সম্ভব হতো না। স্মৃতির পাতায় আসলে এই মুহূর্তগুলো এতটাই আমার কাছে মনে হচ্ছে। আমি অনেক শুনেছি, আপনারা হয়তো আরও শুনবেন কাজে ব্যস্ত থাকার কারণে, এবং আমি অত্যন্ত আপ্লুত হওয়ার কারণে এই মুহূর্তে সেই ধরনের আমি খুঁজে পাচ্ছি না। এবং আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। করতালি হবে। ধন্যবাদ। হ্যাঁ, একটু বললে ভালো হয়, খুব সত্যি। আর একটা জিনিস না বললে নয়, যেটি 1988 সালে আমরা এই আমাদের এখনো স্মৃতিতে বারবার সেই স্মৃতিটা ভেসে ওঠে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। বর্তমান হেড স্যার তখন বিএসসি ছিলেন, রুমে ঢুকে বললেন যে ইকবাল সাহেব কী অবস্থা? আমি বললাম, স্যার আমি তো ফেল করে, আমি তো প্রশ্ন করতে পারি না। তখন সরাসরি প্রশ্নপত্র হাতে নিয়ে আমাকে একটা থাপ্পড় মারলেন। তখন আমার ভিতরে আরও রাগ আসলো যে আমাকে থাপ্পড় মারলাম, এমনিতে পারতেছি না, তার মধ্যে আর একটা থাপ্পড়। তারপরে প্রশ্নগুলো নিয়ে বললো কোনটা পারো না? তাই বললাম, স্যার কোনোটাই পারি না। তখন 1 নম্বর প্রশ্ন পড়ে বলে এটা এইভাবে করো, 2 নম্বর প্রশ্ন পড়ে বলে এটা এইভাবে করো। তখন ওই রুমে যে সমস্ত গার্ড ছিলেন তারা এসে স্যারকে বারবার ধাক্কা দিয়ে রে আপনি বাইরন। তো উনি বললেন যে এটা আমার স্কুলে ফার্স্ট বয়, আমি তো ওইখানে বলে দিতে আসতেছি না, হঠাৎ একটু ভুলে গেছে, আমি তাকে একটু স্মরণ করা দিই। এবং পরে দেখলাম প্রত্যেকটা প্রশ্ন আমাকে বলে দিয়ে আসলেন, এবং মধ্যে সবগুলো প্রশ্ন মনে হওয়ার পরে সেখানে আমি 60-এর ঊর্ধ্বে নাম্বার পাই। এবং এটা আজও মনে হয় যে একটা থাপ্পড়ের জোর এত ভালো, এই জন্য শিক্ষকদের সারা জীবন মনে থাকবে। নমস্কার, আদাব। আসলে এই আয়োজন যারা করেছেন তাদের জানাই আমি হাজারো ধন্যবাদ। আমি তেমন সময় নষ্ট করব না, আমি কয়েকটি কথা বলবো। এমন মানব জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক এইরকমই মানুষের জীবন গঠন করার দরকার। তার কারণ আমরা যদি পরিশ্রম না করি জীবনে কিন্তু উন্নতি করা যাবে না। একাগ্রতার সাথে যদি নিষ্ঠার সাথে পরিশ্রম করা যায় তাহলে জীবনে সফলতা আসা যায়। সবাই নিষ্ঠার সাথে পরিশ্রম করবেন, এটাই আমি এই কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ। সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি, আমাদের এই পুরস্কার আছে অনেক দামি। প্রধান শিক্ষক, বানইল উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, হারদামনা দাখিল মাদ্রাসা। আমি মোহাম্মদ মহসেন আলী, বিজনেস। আসসালামু আলাইকুম। মোহাম্মদ সোহরাব আলী, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বাথইল গোপাল প্রামাণিক হাই স্কুল, মান্দানাওয়া। ঘটনা, আমি যখন ক্লাস 6-এ ভর্তি হই, 26শে মার্চ উপলক্ষে একটি নাটক হয়েছিল। নাটকটার নাম হচ্ছে রাজধানীর বুকে। সেই নাটকে নায়কের চরিত্রে অভিনয় করেছিল আমার শ্রদ্ধা বড় ভাই কাছে, আর নায়ক ছিল আজীবন। ওখানে আমাদের দুইজনকে ভূমিকা দেওয়া হয়েছিল, আমি এবং নজরুল, সে উপস্থিত নাই। আর ছিল মমতাজ আমার বড় ভাই, ওকে দেওয়া হয়েছিল জঙ্গির সর্দার। আর আমাদের দুইজনের সহকারী হিসেবে দেওয়া হয়েছিল
ওখানে একটা ডায়লগ ছিল, কাশেম ভাই যখন নায়িকা, প্লিজ ভাই সামনে আসেন, না না সামনে আসেন আপনি, এত সুন্দর চেহারা ছিল তাকে দেখার পরে তখন আমি যা বললাম, সুন্দরী আরো बहुत खूब रहा है, ओके हम लोग शादी कर रहे हैं। তখন আমার বিপক্ষে সর্দার বলল, খামোশ বেয়াদব মিসকে বাচ্চা, সাহস কত শাদি করবা, ওর দিকে ললব দৃষ্টিতে আমি তোর চোখে গরম শিশা ঢেলে দেবো। তখন আমি বললাম, মাফি মাঙ্গু তোরাই, কখনো এমন কাজ করবো না। তখন সর্দার বলল, যা হারামজাদার দল, কাল বেমনা করে এই সুন্দরীটাকে জানতো ধরে আসবে আমার আশ্রমে, বুঝলি? জয় বন মাইকি বলে আমরা প্রস্তাব হয়ে গেলাম। কিন্তু এই নাটক করার সময় ইউনুস স্যার আমার একটা ভুল হওয়ার কারণে আমার পিঠের ডাস্টার যে একটা মাল ছিল, সেই ডাস্টারের ব্যথা এখন আমার মাঝে মাঝে চাল দেয়। এই ব্যথার কারণে আমি একজন ভালো অভিনেতা হিসেবে সর্দার আমজাদ 89 সালে শিশু মৌসুমী মেলা লাগাইছিল। সেই মেলাতে আমি তখন পরীক্ষা দিই, ইউনুস স্যার বললো তোমাকে ওখানে অভিনয় করতে হবে। সেখানে আমি অভিনয় করে, নায়ক পোস্টে অভিনয় করে এই স্কুলে একটা স্মৃতিসৌধ আমার পুরস্কার নিয়ে এসে দিয়েছি। সেই স্মৃতি এখনো এখানে আছে। ওটাই একটা স্মৃতি, তার সঙ্গে আবার নতুনভাবে যুক্ত হলো আজকের এই অনুষ্ঠানে। তো আমি যেই স্মৃতিগুলো এখানে উপস্থাপন করব সেগুলো কিছুটা আমার ব্যক্তিগতভাবে হয়ে যাবে। এখানে আমার অত্যন্ত শ্রদ্ধেয় স্যার সুধীর স্যার উপস্থিত আছেন। সব স্যার অত্যন্ত আমার শ্রদ্ধেয় এবং খেয়েছিলাম কি যারা জুনিয়র মজা হচ্ছে, সব সময় আমাদের বকাবকি করে না, আজকে আজকে শিক্ষা হবে। হ্যাঁ, আমাদের সামনে কখনো বলতে পারবে না। যাক একটু কাছে। আমি মোহাম্মদ আব্দুল হাকিম, সিনিয়র সহকারী শিক্ষক, হাটমাতনগর উচ্চ বিদ্যালয়। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক অর্থনীতি, ফতেপুর কলিমুদ্দিন কলেজ। আমি শ্রী নীরেন্দ্রনাথ সাহা, সহকারী অধ্যাপক, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য যা আমাদের জন্য মজার হবে, আমাদের জন্য শিক্ষার হবে, আমাদের জন্য ভালো লাগার হবে। আমি সহকারী অধ্যাপক, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। আমার গোড়াপত্তন হয়েছে দামনাস হাই স্কুল। তো আজকের এই অনুষ্ঠানের স্বর্গীয় শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক বাবু অশ্বিনী কুমার, তারপরে দ্বিতীয় স্বর্গীয় শিক্ষক আব্দুর রহিম স্যার, অত্র স্কুলের আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ, কর্মচারী এবং ম্যানেজিং কমিটি, অত্র অনুষ্ঠানের আয়োজক, অত্র স্কুলের স্নেহের ভাই বোনেরা, সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। 26 বছরের স্মৃতিতে অনেক বিস্তৃতি ঘটে গেছে, তবে অনেক ঘটনাই আমাদের সামনে এখন উদ্ঘাটন করছে। যেমন স্কুলে এসে আমাদের একটা প্রথম ছিল, আমরা যখন স্কুলে আসি তখন 7টা স্কুলের ফার্স্ট বয় আমরা এসেছিলাম। তার মধ্যে আমার পাশে একটা ফার্স্ট বয় আছে, তারপরে উনি একটা ফার্স্ট বয় আছে, আর এ আমার স্কুলের সাথে সেকেন্ড বয় ছিল। তা আমরা একসাথে আসার পর ওখানে রহিম স্যার, আমার শ্রদ্ধেয় স্যার, উনি বলেছিলেন যে এইবারে বোঝা যাবে 7টা ফার্স্ট বয়ের মধ্যে কে ফার্স্ট হতে পারে। এই কথাটা আমাকে সবসময় আমাকে পীড়া দিত, আমাকে অনুপ্রাণিত করতো। কীভাবে জহুরা পারভিন, এরা আমাদের 4 জন ছিল আমাদের বান্ধবী। তো যাই হোক, 4 জনে এখানে অনুপস্থিত, একজন তাদের মধ্যে থেকে চাকরি করে, আমরা মোটামুটি এখানে সবাই চাকরি করি। আর আমাদের বান্ধবীর কোনো এক বান্ধবী, আমি যেহেতু স্মৃতিচারণ করতে যাচ্ছি, এখানে বন্ধু বান্ধবের মধ্যে যেখানে একটা আনন্দের কথা আসে, সেখানে হঠাৎ করে আমার শ্রদ্ধেয় স্যার, হেড স্যার, সাবেক হেড, অত পারদর্শী নই, আমরা ক্লাস 10 পর্যন্ত। তারপরে কাগজ দিল, যখন স্যারও আসতেন, হঠাৎ করে কাগজটা আমি আমার পকেটের মধ্যে ঢুকিয়ে ফেললাম, যে কী দিল কাগজ। তারপরে কাঁদতে কাঁদতে তখন ভাব দেখে স্যার আমাকে বললেন, বাবু তুমি কি জ্বর আসতে নাকি, তুমি কাঁদছো কেন? তা বললাম, না স্যার আমি এমনি কাঁদতেছি। তো যাই পরের জন্য আরেকজনে ইয়ে দিয়ে দিল। এইভাবে আমরা পড়াশোনা করেছি। তো কাগজটা ইংলিশে লেখা আছে, আমার এখনও মনে আছে, ফুট দ্য অ্যাঙ্গেল বিফোর দ্য সাইকেল দেন ইন নাম্বার 5 অ্যান্ড ই। যাই হোক আর কি, এরপরে আমি ক্লাস 10-এ যখন টেস্ট পরীক্ষা দিয়ে আমার অঙ্কেতে 78 নাম্বার, আর আমার এই বন্ধুর নাম্বার হেভি অঙ্ক পারে, তারপরে বন্ধুর নাম্বারটা আমার সাথে আর একটু কম। আমার বিএসসি স্যার বর্তমানে এখন প্রধান শিক্ষক।
উনি 2 নম্বর কমার্সের 2টা বেতের বাড়ি একদম এমনভাবে বাড়ি দিলেন যেখান থেকে এসে এখানে ফেটে গেল। আমার স্কুল জীবনে এটাই ফার্স্ট মার খাওয়া। আর আরেকটা স্যার, আমার স্যার স্যার সুধী স্যার, উনি একদিন পড়ানো হচ্ছে একটা চট দিয়েছিলেন। এই আমার স্মৃতি আসে। আর পাশাপাশি তো স্মৃতিচারণ যেহেতু করতে বলা হয়েছে, কাজে এখানে দু একটি কথা না বললেই নয়। তো আমার বিশেষ করে দুইটা স্যারের কথা বেশি মনে পড়ে। সব স্যারের কথাই বেশি মনে পড়ে, তার মধ্যে দুইটা স্যারের কথা বিশেষ করে বেশি মনে পড়ে। সেটা হলো রোশনী স্যার আর আব্দুর রহিম স্যার। তো আব্দুর রহিম স্যারের কথা তো অনেকেই বললেন, তিনি অনেক কথাবার্তা বলেন যে তোমরা যদি জীবনে কিছু করতে চাও অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তোমাদেরকে। বিশ্ববিদ্যালয়ের পায়ে মানে বিশ্ববিদ্যালয়ের মাটিতে যদি পা যদি রাখো তাহলে মনে করবে, অর্থাৎ পড়ালেখা করার ক্ষেত্রে তাহলে মনে করবে তোমাদের জীবন ধন্য। আর যদি বিশ্ববিদ্যালয়ে পা যদি না দাও তাহলে তোমাদের জীবনটা অপূর্ণ। তো আমি আমার স্যারের কথাটা রক্ষা করতে পেরেছি, এই জন্য তার জন্য দোয়া করি। রোশনী স্যারের কথা, ক্লাসের প্রথম দিন আমি যখন ক্লাস 6-এ আসছি, ক্লাস 6-এ প্রথমে মোহাম্মদ আবুল কাসেম, চারুকলা টিচার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। আর আমি মাস্টার ট্রেনার চারুকলা, এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন। তো আমার ব্যাচের 2-3 জনকে আমি দেখেছিলাম এখানে, তারা হয়তো চলে গেছে বিরক্তি মনে করে হয়তো বা। তা আমি একা পড়ে গেছি। আমার স্মৃতিতে শুধু একটি কথাই মনে পড়ে, সামনে বসে আছেন আমাদের তৎকালীন প্রধান শিক্ষক জনাব আশরাফ স্যার, আর আছেন বিশেষ করে স্পেশালি মনে পড়ে আমার বেশি সত্যেন স্যারের কথা। তো হেড স্যার বলেছিলেন যে 4 দিন ক্লাস করেছে আমাদের, একটা ন্যারেশনের ক্লাস। তো উনি বলতেন যে মাস্ট থাকলে হ্যাড টু হয়, এটা আর 4 দিন ধরে আমরা মনে করতে পারি না। তারপরে আমাকে উনি মার্ক দিয়ে বললেন আজ থেকে তোমার মনে থাকবে। ওই যে মনে আছে, আজও ভুলি নাই, মাস্ট থাকলে ন্যারেশনে কিন্তু হ্যাড টু হয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আঙ্কেল, আপনি চলে যাবেন না, আপনি টোটাল স্মৃতিচারণ পর্বটা পরিচালনা করে দিয়ে যাবেন। যেহেতু আপনি একাই ছিলেন, আপনার স্মৃতিচারণও খুব সংক্ষিপ্ত হয়েছে, আপনি একটু। আমি ক্লাসে ভাইরা বলে ডাকতাম, কিন্তু ভাইরা হতে পারিনি। মমতাজ ভাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মমতাজ হোসেন, সহকারী প্রধান শিক্ষক, কালিকাপুর কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সৈয়দ আলী, সহকারী শিক্ষক গণিত, দীপনগর উচ্চ বিদ্যালয়। আমি যখন ক্লাস 8-এর ছাত্র ছিলাম, তো হাই স্কুল জীবনে প্রত্যেকটা স্যারই আমার কাছে খুব প্রিয় ছিলেন, খুব ভালো ছিলেন। প্রত্যেকটা স্যারেরই কথা যদি বলি আমি এই সময় শেষ করতে পারবো না, তবে একটা কথা না বললে নয়, সেটা হলো 8-এ পড়াশোনা যখন করছিলাম সেই সময় আমার এক বন্ধু ছিল কামরুজ্জামান বলে, বর্তমান সিমলা হাই স্কুল হেডমাস্টারের ছোট ভাই আর কি। তো আমরা পার্শ্ববর্তী একটা রুমে ক্লাস হচ্ছে, আমি স্যার ক্লাস করছেন। এর মধ্যে অবস্থায় আমার একটা অভ্যাস ছিল যে ফাঁকার সময় থাকলে একটু পড়ি, তো আমার পড়াটা একটু জোরে হচ্ছিল। তো এমনভাবে আসলেন আমি স্যার, আসার পরে একটু ভয়ের জন্য করে তিনি কথা বলেন, তো হচ্ছে কে পড়াশোনা করছে, আমি একটু জোরে পড়ছি। আমি তো এমন ভয় পেয়ে গেলাম যে মনে হয় যে আমার আর কোনো কিছু হলো না। যাক, এই দেখার পরে স্যার যখন চলে গেলেন তখন ওই কামরুজ্জামান আমাকে বলছিল যে আসলে যদি আমাদের এই দেওয়ালের ঘরটা না থাকে, যদি পাকা বিল্ডিং বা কোনো কিছু হতো, তাহলে হয়তো স্যারও শুনে পেতেন না, আমার এই বকাবকি শোনা লাগতো না। তো যাক, আমরা লেখাপড়া শিখে যদি একটা সেরকম কোনো কিছু উপকার করতে পারি, তাহলে ইনশাল্লাহ সমাজে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। যাই হোক, কলেজ জীবনে সেটা ভালো ছাত্র ছিল, কিছু দুষ্ট ছাত্র ছিল, তারা একটা বেয়াদবি করেছিল। তো আমাদের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্যার উনি অফিসে ডাকলেন, বললেন যে সকল বীজের চারা অঙ্কুরিত হয় না। তো কথাটা আমার প্রতিনিয়তই মনে পড়ে। আমরা 40 জনের মতো ছাত্র ছিলাম, আজ এখানে অনেকে উপস্থিত হতে পারেনি। আমরা গুটি কয়েক, আরও কতকজন এখানে মঞ্চে না এসেই চলে গেছে। যা হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তিনি অনুপ্রাণিত করেছিলেন আমাদেরকে
আর 1985 সাল আমার মনে পড়ে এখানেই মঞ্চ ছিল, বর্তমান প্রধান শিক্ষক স্যার উনি সম্রাটের ভূমিকা পালন করেছিলেন, আর আমি ছিলাম সেখানে সেনাপতির ভূমিকা। নাটক ছিল ডাকু মঞ্চুর, আমাদের কেরানি স্যার ছিলেন নায়ক, মহাসিন চেয়ারম্যান ভাই উনি ছিলেন নায়িকা। তা আমি ওই নায়িকার ডেলা ধরে নিয়ে মানে পালা যাচ্ছি। খুব আনন্দপূর্ণ নাটকটা ছিল, এবং যাওয়ার সময় চৌকিটা ভেঙে গেছিল, ওর মধ্যে আমি পড়ে গেলাম। তারপর উঠে যাচ্ছে কেরানি স্যারের সাথে একটা যুদ্ধ শুরু হলো। কেরানি স্যার আমার চোখের এখানে একটা কূপ মেরে দিলেন, খুব রক্ত ঝরলো। আমাদের প্রধান শিক্ষক স্যার উনি ডেকে আমাকে সান্ত্বনা দিলেন। কিন্তু সেই বছরে অত্যন্ত মর্মান্তিক অভিনয় হয়েছিল। আমার বিএসসি স্যার, বর্তমানে যিনি প্রধান শিক্ষক স্যার, ওনাকে লোকজন মানে কঠিনতম অভিনয় করার জন্য সাইকেলের চেন দিয়ে মেরেছিলেন এবং ঢেল ছুঁড়েছিলেন, এবং শ্রেষ্ঠ অভিনয়ের জন্য ওনারা আমাকে পুরস্কৃত করেছিলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শিক্ষিত নীল 85-তে নয়, হ্যাঁ এটা 85 ছিল। আচ্ছা 84, এবারে 84, হ্যাঁ 84 ব্যাচ আসছে, 84 84 সালের ব্যাচ 50 আসছে। করতালি দিব আমরা সবাই, করতালি দিয়ে ধন্যবাদ জানাবো। হ্যাঁ, এবারে আমাদের মঞ্চে আসছে যারা, তারা অত্যন্ত পরিচিত, এবং দেখছেন চেয়ারম্যান সাহেব, ডাক্তার, তারপরে ম্যান মাউন্টেন, গ্রামীণ ব্যাংকের অফিসার, লেকচারার, তারপরে শিক্ষক। আমি সবাইকে প্রায় চিনি, তাদের সাথে একটু কথা বলবো, আবারও করতালি হবে। আমি প্রথমে কথা বলতে হবে। আমি মহাসিন আলী আহমেদ, প্রধান শিক্ষক, গোপালপুর চকরি উচ্চ বিদ্যালয়, মান্দা, নওগাঁ। আর একটা ছাড়া পড়েছে, চেয়ারম্যানের কথা বলেন, সাবেক চেয়ারম্যান, কালকাপুর ইউনিয়ন পরিষদ। ধন্যবাদ। আমি মোহাম্মদ রেজাউল হক, ব্র্যাকে চাকরি করতাম, ব্র্যাক থেকে অবসর নিয়ে বর্তমানে একটা কেজি স্কুল পরিচালনা করি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন প্রামাণিক, দেওপাড়া, বেকার। আমি নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আব্দুল সাত্তার, প্রভাষক, বাংলা, পানিয়ানদাস ডিগ্রি কলেজ। মিহির কুমার ভৌমিক, সহকারী শিক্ষক, চক্রগুনাথ উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। এবারে সুপ্রিয় দর্শকগণ পেয়েছিল, সেই সময় এই দুজনের কাছ থেকে সেই অনুভূতির কথাও শুনবো, সেই সাথে স্মৃতিচারণমূলক কিছু কথা শোনার জন্য আমি চলে যাচ্ছি চেয়ারম্যান স্যারের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই ধামরাস পারদামাস উচ্চ বিদ্যালয়ে পড়াশোনাকালীন অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতিগুলো একে একে বর্ণনা করা অত্যন্ত কষ্টদায়ক, তাই আমি স্মৃতির কথা উল্লেখ না করে আজকের এই 15 দিন অনুষ্ঠানের যারা আয়োজক, অত্যন্ত কষ্ট করে আপনারা এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত সফলতা এবং দক্ষতার সঙ্গে করেছেন, এর জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি অত্র বিদ্যালয়ে তৎকালীন এবং বর্তমান যারা শিক্ষকবৃন্দ আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শ্রদ্ধা। বিশেষ করে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সময়ের স্বল্পতার কারণে এখানে বিশিষ্ট ব্যক্তিগত দাঁড়িয়ে আছেন, তাদের কথা শোনার জন্য প্রাণটা আকুলি বিকুলি করছে, কিন্তু সময় আমাদের ক্ষমা করছে না, সেই জন্য আমরা অত্যন্ত সংক্ষেপ করার চেষ্টা করছি। আসলে সংক্ষেপ করলেও সংক্ষেপ হয় না। তো তার আগে আমি এই ম্যান মাউন্টেন, বিশাল পর্বতকায় মানুষ জসিম ভাই, সবাই চিনি, আমি তাকে বলছি যে আমাদের এই আয়োজনটা কি আপনি ভুলে যাবেন নাকি কিভাবে মনে রাখবেন, একটু বলবেন। সেটা কি গানের মাধ্যমে না কথা বলতে হবে? আজকে এই মুহূর্তে আমার রবীন্দ্রনাথের সেই গানটির কথাই মনে পড়ছে, পুরোনো সেই দিনের কথা। ওই গানটা, পুরোনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।
সঙ্গে সঙ্গে আমার সামান্য একটা স্মৃতিচারণের কথা বলে আমি বিদায় নেব। আমি যখন প্রথম হাই স্কুলে এখানে ভর্তি হয়ে যাই, ভর্তি হওয়ার পর থেকে গান বাজনা খেলাধুলার সঙ্গে বিশেষ করে জড়িত। তো আমি যখন ক্লাস 7-এ পরীক্ষা দিয়েছিলাম, আমার সহকর্মী দুইটা ছিল, শফির পাট, একটা আমার পাশে বন্ধুবর চেয়ারম্যান মহসিন, আর একটা ছিল এনামুল। তো যাকে আমি যখন নায়িকা হয়ে মঞ্চে উঠলাম, তখন আমার এক পাশের এক মানে দর্শকের মধ্যে একজন বলে উঠলো, ওরে বাবা কি লম্বা রে বাবা, নায়কের চেয়ে নায়িকাই তো লম্বা। আর একটা দর্শক বলছে যে নায়কের পায়ের তলায় দুটো ইট বেঁধে দে। তখন পাশে থেকে কয়েকজন বলছে, থাম থাম। তোমার সাথে থামবো কেন, না হলে নায়িকার পা কেটে ফেলো। ধন্যবাদ। বক্তব্য আসলে অনেক হয়েছে, বক্তব্য দেবার কিছুই নেই। আমি অত্যন্ত আশাবাদী মানুষ, সবসময় আমি আমার আশাটা অনেক বড়। আমি আশা করি আমাদের এই আদর্শ প্রতিষ্ঠানে কোনো শিক্ষক দুর্নীতির সাথে যুক্ত হবেন না, এবং এই প্রতিষ্ঠান থেকে যে সব শিক্ষার্থী বের হয়ে গেছে তারাও কখনো দুর্নীতির সাথে যুক্ত হবেন না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মাত্র আমাদের স্যার, প্রাক্তন স্যার এবং কিছু সুধীজন ও দাতা কমিটি ব্যতীত সবাই ছাত্র। কেউ এক্স, কেউ কারেন্ট আছেন, আর এক্সের মধ্যে অনেকেই কর্মজীবনে প্রবেশ করে গেছেন। আমি একটা কথা বলতে চাই, আমরা যে এখানে সমাবেত হয়েছি, আমরা শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্যই নয়, আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটা আপনাদের সামনে আমি উপস্থাপন করার জন্য এখানে এসেছি, অন্য কোনো কারণে নয়। আমাদের স্কুলটা অনুমতি যেদিন থেকে পেয়েছে, স্বীকৃতি যেদিন থেকে পেয়েছে, সেটা হলো 67 সাল। প্রকৃতপক্ষে 62 বা এরকম আপনারা শুনেছেন ইতিহাস। তো আমাদের 16 সালে 50 বছর পূর্তি হতে যাচ্ছে। এই 50 বছর পূর্তি অনুষ্ঠান অর্থাৎ গোল্ডেন জুবিলি আমরা করতে পারি কিনা, আপনারা যদি সহায়তা করেন তাহলে করতে পারবো। আপনারা যদি সহায়তা করেন তাহলে হাত তুলেন একটু। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি আপনারা যদি এইভাবে আমাকে সহায়তা করেন। এর চেয়ে বড় পরিসরে ইনশাল্লাহ আমি এককভাবে না, সবাই সম্মিলিতভাবে সেটা 1 বছর ধরে প্রস্তুতি নিয়ে করবো ইনশাল্লাহ। সেই সাথে আমি আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ করব, এইবারের এই অনুষ্ঠানে আপনারা যতটুকু আমাকে আর্থিকভাবে সহায়তা করেছেন, মানে আমাদেরকে, এইটা আমাদের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমাদের একটা স্বতঃস্ফূর্ত ইচ্ছা নিশ্চয় আপনাদেরও আছে, এই প্রতিষ্ঠানের জন্য আমরা কিছু করি, এই প্রতিষ্ঠানের জন্য আমরা কিছু করি। অর্থাৎ আজকের যারা উদ্যোক্তা তরুণ ছাত্র, আমিও না, এরা কিন্তু উদ্যোগ নিয়েছে, আমরা সাপোর্ট করে এই আজকের এই সবাইকে একত্রিত করতে পেরেছি। এর জন্য যারা তাদের একটা ইচ্ছা এই প্রতিষ্ঠানের জন্য কিছু করবে। তো যেহেতু আমরা আজকের এই প্রোগ্রামের জন্য সব কানায় কানায় পূর্ণ হয়ে গেছি, তো আপনারা সবাই ছাত্র, এক্স এবং বর্তমান মাঝখানের সব কর্মজীবী সবাই যদি একটু করে সহায়তা করেন, আমাদের 5 থেকে 6 জন ছেলে যাবে। আপনাদের 100-200 টাকা বা 300 টাকায় আমাদের এই প্রতিষ্ঠানের বিশাল একটা সংস্কার করে দিতে পারবো আমরা বলে বিশ্বাস করি। আপনাদের কাছে যাবে, লাইন দিয়ে যাবে, আপনারা যে যা পারবেন 100, 200, 300, এইটা উন্নয়ন কাজেই ছাত্ররাই ব্যয় করবে, কারোর হাতে যাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আগামী 50 বছর পূর্তি অনুষ্ঠান গোল্ডেন জুবিলির সহায়তা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই স্কুলের শিক্ষক, হ্যাঁ, 82 ব্যাচ মঞ্চে আসছে। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়। ধন্যবাদ। আমি মোহাম্মদ খুরশেদ আলম, উচ্চমান সহকারী, চকলি ডিগ্রি কলেজ। আমি শ্রী অনিল কুমার প্রামাণিক, ব্যবসায়ী। আমি মোহাম্মদ আইনাল হক, সহকারী শিক্ষক, শেরকুল সিমলা উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। এবার মজা করতাম, আর এই পিচ্ছি ছেলেটাই বরাবর ফার্স্ট হতো। ধন্যবাদ, করতালি হবে। পরীক্ষায় আমরা পারতাম না, ওর সাথে ফার্স্ট হতে পারতাম না। তো স্কুলে যেদিন আমরা ওই মোটামুটি ওই ইউনিট স্যারের সাথে ইংরেজি গ্রামার পড়তে লাগে 2-1 দিন মায়ের খাইতাম। যদি মায়ের খাই, একে রাস্তায় ভিতর ধরে মারতাম যে তুই মার খাইস না, আমি কেন মার খাই, এরকম মারতাম।
আর আনন্দ করতাম। আর পরীক্ষার সময় এসএসসি পরীক্ষা যখন দিই মোহনপুরে, পরীক্ষা কেন্দ্রে আমার মেডিকেলে ওই মোহনপুর হেলথ কমপ্লেক্সের উপর তলায় থাকতাম। তো ওইখানে বাইগাছ আর 3 জন ছাত্রছাত্রী থাকতো। ওই ছাত্রছাত্রীর মধ্যে একজন ছিল খুব বড়। তো এই অনিল কুমার যায় ওকে বলতে, স্যার আপনার বাইগাছা স্কুল থেকে কয়জন ছাত্রছাত্রী নিয়ে এসছে? তখন ও বলতে যে আমরা 3 জন ছাত্রছাত্রী নিয়ে এসছি। তারপরে পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষা দিয়ে হলে ঢুকছি, তখন দেখি যে ওই স্যার আমাদের রুমেই পরীক্ষা দিচ্ছে। ছেলে ছিল ছাত্র আমার সাথে, ওই তখন ডাকা অনিল বলছে, কেরে অনিল, ও তোর স্যার যে আমার পরীক্ষা দিবার আসছে। এই কথাগুলো আমার খুব মনে পড়তে। ধন্যবাদ। বলা হলো ওকে স্যার বললাম। পরে যখন পার্শ্বতী যে পরীক্ষা দিচ্ছিল, তারপরে ওনার মা আমি পরীক্ষাতে আসার পর তখন জিজ্ঞেস করলো, বাবা তোমরা কোথেকে এসেছো? দামনাস থেকে। তারপরে আমি গেলো যে কে এখানে ফার্স্ট হয়? তখন আমি বললাম যে আমি। তখন যে বাবা আমার এই ছেলেটাকে একটু অঙ্ক দেখায় দেওয়া লাগবে অঙ্ক পরীক্ষার দিনে। তা আমি বললাম যে কি লেটার নেবে না পাস করবে? তো বলে তোমার পাস করলেই হবে। তা আমি 5টা অঙ্ক দাগে দিয়ে বললাম যে 5টা অঙ্ক মুখস্থ করে ফেলো, তাহলে তোমার পাস হবে। তো পরীক্ষা দিয়ে এসে বললে যে আমার না ভুল হয়ে গেছে, তো পাস তোমার হবে না। আমি অবশ্য অঙ্কে লেটার নিয়ে পাস করছি। তো ওখানে আমাকে ওনাকে স্যার বলেছিলাম। পরে দেখলাম যে ওই সে পরে খুব লজ্জা পাই গেছে। এইটা আমার স্যার বলছি। আজ খারাপ লাগছে এই মুহূর্তে। আবার 14 স্যার প্রয়াত রহিম স্যার উনি আজ উপস্থিত নাই। তারপরে অশ্বিনী স্যার তিনি নাই। তো আমি তাদের রয়ে মাগফিরাত কামনা করে আমি আমার সামান্য 2-1টি কথা স্মৃতিচারণমূলক বলেই শেষ করতে চাচ্ছি। আমাদের ব্যাচের আমরা ছিলাম মাত্র 12-14 জন ছাত্রী ছিল সম্ভবত 2 জন। তো তারা আসেনি আজকে। যা হোক, তারা তাদের কর্মব্যস্ততার কারণে হয়তো আসতে পারেনি। আমরা মোটামুটি 4 জন উপস্থিত হয়েছি। তো আমার স্কুল সংক্রান্ত বিষয়ে আসসালামাইকুম। আমি বেশ 81। আমি এ পর্যন্ত একলাই আছি। আমার ছিল একমাত্র আপন জীবন, সে এখন পর হয়ে গেছে, কেবল আসছে পিছনে। আমি মোহাম্মদ আব্দুর রহিম, বর্তমানে সমাজসেবা অধিদপ্তর মান্দা নগাঁয় কর্মরত। আমি আপনারা জানেন 2 সন্তানের জনক। প্রথম ছেলে এসে মালমাস রহমান শামীম এবং দ্বিতীয় ছেলে সাজিদুর রহমান বকুল। তাদের সেবায় আমি নিয়োজিত বর্তমানে। ধন্যবাদ। তার সাথে দেশের সেবা। ধন্যবাদ রহিম ভাইকে। এবারে ব্যবসায়ী জীবন কৃষ্ণমণি, আপনার বাজার কাপড় ব্যবসায়ী। ধন্যবাদ, তাকে করতালি দেওয়া লাগবে। হ্যাঁ, এবারে আমি বলতে না বললেই নয়, উনি দাড়িওয়ালা যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এই স্কুল থেকে এসএসসি পাস করেছেন, সুযোগ্য একজন ছাত্র ছিলেন। তার হেরিডিটি অনুসারে তার মেরিটাল স্ট্যাটাসে যে সম্পদ পেয়েছে সেটি হচ্ছে তার সন্তান, যাকে আমি পরিচয় করে দিচ্ছি, যার অক্লান্ত পরিশ্রম। সাথে ছিল সাইফুল, এদের অক্লান্ত পরিশ্রম। বুয়েটে পড়াশোনা করছে। আমার মনে হয় দামনাস স্কুলের অনেক ছেলেপেলে পড়াশোনা করছে, বুয়েটে খুব কম সংখ্যক। সবাইকে ধন্যবাদ। আবার করতালি দিয়ে আমি অভিনন্দন জানাচ্ছি এই ব্যাচ থেকে। এবারে আসছে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আসি, এবারে আসছে অঙ্কিত শোনাশাসি হলো যে আমি সিনিয়র ব্যাচকে পড়াতে পারতাম। এখন ছেলে বলছে যে বাবা আপনি তো আমাকে শাসাশাসি করছেন, সার্টিফিকেটে যে আপনার নাম লেখা আছে, সার্টিফিকেটে যে আপনার নাম লেখা আছে। বিষয়টা হলো যে আমরা বাব্বাটাকে একসাথে পেয়েছি দেখে, বাব্বাটা একসাথে স্টুডেন্ট। আসলে আমরা যখন স্টুডেন্ট কিংবা আমরা যখন বাপ, এই যে 2 জেনারেশনকে এক করবার একটা মিলন মেলা, সত্যি আমরা একদম আপ্লুত, সত্যি আমরা একদম স্নিগ্ধ এবং চমৎকার হচ্ছে। ভালো লাগছে কি সকলের? ধন্যবাদ। তাহলে দিব একটু কষ্ট করে। আচ্ছা, একটু প্লিজ। 2 সালের পর থেকে এই যাবৎ এত বছর পরে আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি আমাদের বর্তমান প্রজন্ম
যারা আল্লাহ বিভিন্ন জায়গাতে নিয়ে অধ্যয়নের সুযোগ দিয়েছে, তাদের মেধা, তাদের সৃজনশীলতার ফলে আজকে আমরা এই কাজটা, আমাদের অনুষ্ঠানটা চলছে, এটা দেখতে পাচ্ছি। আমি তাদের জন্য দোয়া করি, তারা উত্তরোত্তর আরও ভালো কিছু করুক, আমাদের উপহার দিক। আর আমি বলতে চাই, স্মৃতিচারণ করতে গেলে অনেকেই বলছে আমার হাই স্কুল থেকে গোড়াপত্তন, এটা কিন্তু ঠিক না। আমার কিন্তু দামনাস প্রাইমারি থেকে গোড়াপত্তন। আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে যদিও আমরা জনসংখ্যা বহুল পরিবারের ছেলেপেলে, আমাদের অনেকেরই গার্জেন অশিক্ষিত, অর্ধশিক্ষিত, তারা কৃষক মানুষ, তারা কিন্তু আমাদের নিয়ে অত সচেতনভাবে চিন্তা ভাবনা করেন নাই। তবুও তাদের জেনেটিক্সের সূত্র অনুসারে আমি শ্রী হরিচরণ তরফদার, সহকারী শিক্ষক, বিলবাড়া বয়স উচ্চ বিদ্যালয়। আচ্ছা, বিলবাড়া মানে সহকারী শিক্ষক উচ্চ বিদ্যালয়ের, আমি তার কাছে একটা স্মৃতির কথা শুনতে চাই। আমার শিক্ষা জীবনে সবগুলো শিক্ষকই প্রিয় ছিলেন, তবে একটা কথা আমার মনে পড়ে, স্কুল জীবনে আমার শ্রদ্ধেয় ফয়েজ স্যার আর ইনুস স্যারের পড়াটা না করে স্কুলে পা দেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না তখন। এই একটা আমার সবচেয়ে মনে পড়ে। সুন্দর কথা বলেছেন যে একজন স্যারকে ভয় করা, সম্মান করা মানে ভয় করা। ভয় নাই, সম্মান নাই, সেই জন্য উনি ভয় করেন। আবারও আপনাকে করতালি দেওয়া হচ্ছে, এছাড়া আমাদের দেওয়ার কিছু নেই। আমরা পাই 79 নাই, এবারে আসছে 78 78-এর ব্যাস আমরা ডাকছি। 78-এর ব্যাস 50-এর জন্য অনুরোধ করছি, করতালি হবে। তারা কিন্তু ভিআইপি লোক, করতালি হবে। এই বিদ্যালয়ের ছাত্র ছিল। চলে যাচ্ছি, তার আগে একটি কথা বলছি। প্রিন্সিপাল মান্নান সাহেব যে কথা বলেছিলেন, আপনাদের শরণার্থী। আসসালামু আলাইকুম, আমি কে এম গুলবুর রহমান, প্রধান শিক্ষক, গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়, বাগমারা, রাজশাহী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, বিলমালেডি, আমি সমাজসেবক। ধন্যবাদ। এবারে কিছুই মনে আছে। আমি সর্বপ্রথম মনে করতে চাই, আমার এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বাবু সুধীরচন্দ্র। শিক্ষকের ভূমিকা নিয়ে বা কথা বলে দাঁড়িয়েছি। আমার স্মৃতিচারণ থেকে আমি এইটুকু বলতে চাই, এই স্কুলে যখন আমরা লেখাপড়া করেছি তখন খুব খারাপ অবস্থা ছিল, বিশেষ করে বসার জায়গা। তো আমাকে বলা হয়েছিল বিশেষ করে একটা তীর এবং ধনুক, তীরটা ছুটতে হবে। তা আমি ছোট মানুষ, মঞ্চগুলো ছাপড় ছিল, এখন তো বড় বড় মঞ্চ হচ্ছে, খুব ছাপড় ছিল। আমি দর্শক দেখে খুব ভয় পেয়ে গেলাম যে আমি তীরটা ছুড়বো, যদি গায়ে পড়ে কারো, ওটা তো নির্দিষ্ট কোনো লক্ষ্য নাই। আমি খুব ভয়ে তীরটা ছুড়েছিলাম, মনে হয় তীরটা ওইদিকে চলে গেছিলো। আরও অনেক কিছু কথা মনে আছে। আমার ইসমাইল স্যার, শ্রদ্ধেয় সুলাইমান স্যার বসে আছেন। আরেকটা বছর আরেকটা নাটকের কথা না বললেই না। নাটকের একটা অভিনয় ছিল, সেখানে আমার একটা শার্টের প্রয়োজন। তো শার্টটা আর মিলতে ছিল না। সে সময় কিন্তু আসলে ভালো শার্টের খুব আকাল ছিল, অভাব ছিল। তো আমি দেখলাম যে আমার স্যারের একটা শার্ট, নীল রঙের শার্ট খুব পছন্দ আমার। তো আমি স্যারকে বললাম যে স্যার, আপনার এই শার্টটা আমি নিব, আমি এই স্টেজে এই শার্টটা পরে আমি অভিনয় করব। তো ঠিক যথারীতি স্যার আমাকে ওই শার্টটা দিল। আর ওই শার্টটা আমি পরে বারবার আমি দেখতেছিলাম যে আমার খুব ভালো লাগতেছিল। তখন মনে হচ্ছে আমার খুব ভালো লাগতেছে। এখন দেখা যাচ্ছে যে নাটকের 3 ভাগের 1 ভাগ হতে চরম বৃষ্টি। আমার এর আগে কোনো মঞ্চে অভিবেশন ছিল না। ওই 3 ভাগের পরে বা অর্ধেকের সময় হয়তো নাটকে আমার আগমন হবে মঞ্চে। চরম বৃষ্টি, আর নাটক হলো না। সারা রাত ঝড় বৃষ্টি, নাটক বন্ধ। ওই যে শার্টটা আমি পরেছিলাম, আমার এখনো মনে পড়ে যে আমি স্টেজে উঠতে পারলাম না, স্যারের ওই শার্ট গায়ে আমি টাকা দেখতেছিলাম, না জানে আমাকে কত সুন্দর লাগতো। তো অনেক কিছু বলার আছে। আমি আমার এই শ্রদ্ধেয় স্যারকে সম্মান জানাই, এবং আমার সুধীরচন্দ্র মণ্ডল, আমিও শিক্ষকতা করতেছি, কিন্তু আমি ওনার মতন ব্যবহার এখনো করতে পারিনি। তার মানে আমি ওনার মতন শিক্ষিত এখনো হতে পারিনি, শিক্ষা অর্জন করতে পারিনি। আমি যখনই বাড়িতে এসেছি, উনি আমাকে রাস্তাঘাটে দেখা হলে বলে, বেটা কেমন আছো, বেটা ভালো আছো, ভালো আছো, আমার নাতিপুতিরা কেমন আছে। কিন্তু আমি কোনো ছাত্রকে বা ছাত্রীকে এখনো আমি এই ধরনের কোনো ভাষা ব্যবহার করতে পারিনি। তার মানে এটা আমার ব্যর্থতা। ওই ছাড়ের মতন আমি এখনো পাঠদান করতে পারি নাই। তো আমি সকলকেই শ্রদ্ধা জানাই, আমি সকলকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ। আমি স্বপ্নে দেখিলাম মধুমালার মুখ,
মারের কথা বলবো, সুতরাং মারের কথার দিকে আর যাবো না কেউ। তো আমি এই যে নাটকের কথা শামসুল বললো, ওই নাটকের কথাটা আমি বলতে চাই। নাটকের নাম সে বলতে পারেনি। তো আমরা মনে হয় এই ব্যাচে খুব জেদ করে আমরা একটা যাত্রা বই কিনে এনে সেই বইয়ের নাম হলো পদধ্বনি। পদধ্বনি বইয়ে যেটা আমার একটা গভীর দুঃখের খবর এখানে বলতে হয়, পদধ্বনি বইয়ে যে নায়িকার ভূমিকা করেছিল সেই সময়, সেটা এর মামা নজরুল ইসলাম, যিনি মারা গেছেন, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করার পরে গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হওয়া পরে সে মারা গেছে। তাই ওই পদধ্বনি বইয়ে নায়িকার ভূমিকা করেছিল, আর আমি কিন্তু নায়কের ভূমিকা করেছিলাম। শুনে অবশ্যই হাসির কথা, আমার মাথায় চুল নাই, কি করে নায়কের ভূমিকা করেছি। তখন কিন্তু অনেক চুল ছিল। তো সেই বইয়ে যখন নায়কের ভূমিকা আমি করেছি, শামসুলের নজরুল নায়িকা ব্যানার্জি বলতে পারেনি, সে শিশির ব্যানার্জি, তাও কি একটা উচ্চভিলাষী এবং খুব নীতিবান একটা ছেলে, সৎ যুবক, তার চরিত্রটা এরকম ছিল। তো ও তখন এই সন্ধ্যা থেকে আগেনি কিন্তু খুব এখনো খুব সুন্দর চেহারা এবং সাজুগুজু সুন্দর থাকতে পছন্দ করে ছাত্র জীবন থেকে। আমি অত সাজুগুজু ভালো মানে করেছিলাম না বা বুঝিও না কো, কিন্তু ও কিন্তু আগে থেকে খুব সুন্দর টিপটপ থাকে। তো সন্ধ্যাবেলা থেকেই মেকআপ নেওয়ার পর থেকে খালি শার্ট বদলায়, আর আমার সাথে তো খুবই বন্ধুত্ব। এখন আপনারা অনেকেই জানেন যে যখন সে বাড়িতে এখনও যদি আসে নাটক থেকে, তাহলে আমার সঙ্গে আর আগে সাক্ষাৎ হবে সকল আত্মীয়স্বজনের সঙ্গে। তা আমাকে বারবার বলে এগুলো পর দেখো আমার ঠিকঠাক হয়েছে কিনা এগুলো। হ্যাঁ সব ঠিক আছে। ওইটা আমরা পরে খুব হাসাহাসি করেছি যে নাটকটা অর্ধেকটা পরে তার ইয়ে ছিল, সম্ভবত দ্বিতীয় অঙ্কের দিকে তার ভূমিকা ছিল। সে দ্বিতীয় অঙ্ক না আসতে মুষলধারে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, নাটক আর হলো না এবং ওর সেই পোশাক আশাক নিয়ে মঞ্চে যাওয়ার হলো না। আমরা দু একটা করে সিন যারা ছিল তারা করে দেওয়া কিছুটা সার্থকতা মনে করলাম। তো আমার অনেক স্মৃতি আমার এখানে উপস্থাপক সাহেব বলেছেন, আমি শেষ করব, যেহেতু এখানে আমি এই বিদ্যালয়ের 12টি ছাত্রদের এইরকমই ছিলাম। শিক্ষক মহোদয়গণ আমাকে খুব শ্রদ্ধা করতেন, ছোট থেকে আমাকে তাবলিগ বলেও ডাকতেন। তাই আমি এখনও থাকে সবাই আমরা এই শিক্ষকদের দোয়ায় আমি এখন সমাজ সেবায় আমি নিয়োজিত, বর্তমান কৃষিকাজে নিয়োজিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আসছে 1976 সালে যারা করছে, কেউ শিক্ষকতা করছে, তাদের কথা শুনবো তাদের মুখ থেকেই। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, আটকুচুপুর উচ্চ বিদ্যালয়। নেক্সট আমি মোহাম্মদ আলী হোসেন, সহকারী প্রধান শিক্ষক, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ জসিমউদ্দিন, আমি এখন হচ্ছে ইউপি সদস্য, জনগণের সেবায় নিয়োজিত। ধন্যবাদ। এবারে আপনারা খুব সময় সব শেষ, কথা বলতে গেলে অনেক কথা বলার আছে, তবুও স্মৃতিচারণমূলক যখন অনুষ্ঠানে এখানে আমাকে কিছু একটু বলতে হয়। আমি যখন ক্লাস 5 পাস করি আর কি, 6-এ ভর্তি হব, এই সময় দামনাস স্কুলের হেডমাস্টার হিসাবে আসেন আমার শ্রদ্ধেয় স্যার সুধীর স্যার। আর আমি ঠিক স্কুলে আসিনি, আমার এই দোস্ত আলী হোসেন গোবিন্দপাড়া থেকে এসে স্কুলে ভর্তি হয়ে গেছে নাকি, ক্লাস শুরু করে দিছে। সেই সময় তো আপনারা জানেন যে ছাত্র ডেকে নিয়ে আসা লাগতো, আমাকেও ধরার জন্য আমার সুধীর স্যার এবং ইউনুস ভাই, তুমি তো ক্লাস করো, তো তোমাকে তো আমি স্কুলে বরাবর দেখি, কিন্তু তোমাকে আবার আমি ধরতে আসি। আমি মানে কিছু বুঝতে পারিনি তো আমার ঘটনা কি। আমি ইউনুস ভাই বলছে যে না স্যার, এটা সিরাজ নয়, ওটা হচ্ছে আলী হোসেন, এটা ভিন্ন। যাই হোক, অভিজ্ঞতা ছিল না, তারপরেও আপনারা যে শিক্ষা দিয়েছেন, যে মানে শিক্ষার পদ্ধতি সেটা ছিল, সেটা শিক্ষা গ্রহণ করার মতো পদ্ধতি ছিল। সেই সময় আমাদের স্কুলের অবস্থা আপনারা শুনছেন যে অবস্থা খুব খারাপ ছিল, আমাদের কোনো অ্যাপারেটাস ছিল না। কেন্দ্র প্রতিষ্ঠিত হয়, এরপরে গঙ্গপাড়া এই মসমল কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমি মসমল কেন্দ্রে জীববিজ্ঞানের ব্যবহার এক্সটার্নাল হিসাবে দায়িত্ব পালন করে আসছি এবং গঙ্গপাড়াতেও একইভাবে এক্সটার্নালের দায়িত্ব পালন করে আসছি। আমি মনে করি কোনো রকম শিক্ষক নির্ধারিত শিক্ষক ছিলেন না, এটা বলতে গেলে একটা ট্রেনিং সেন্টার ছিল। আমরা কোনো ভালো শিক্ষকের সান্নিধ্য পাইনি। তারপরেও যারা পরীক্ষা দিয়ে
ডিগ্রিতে কিংবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে এই এলাকাতে ফিরে আসছিলেন, তারাই মাঝে সাথে ক্লাস করতেন। অনেক সময় আমাদের সিনিয়র ছিলেন ফয়েজ ভাই, শিক্ষক না থাকার কারণে ফয়েজ ভাই আমাদের আমরা শিখেছি। যেটুকু শিখেছি তার ফলশ্রুতিতে এখনও ভালো কি মন্দ একথা বলতে পারি না। আমি একজন ইংরেজি শিক্ষক হিসাবে আমার পদে অধিষ্ঠিত আছি, যার অবদান একমাত্র ইউনুস ভাই দাবিদার। তারপরও সাংস্কৃতিক জগতে ইউনুস ভাই আমাদের পদার্পণ করেছে। জাগিরদারের বাড়ি ছিল মরহুম রহিমউদ্দিন সাহেবের বাড়িতে, আমি শুয়েছিলাম, মারতে মারতে নিয়ে চলে আসলো। তারপর সত্যের গোটাকে নিয়ে আসা হলো। আমার স্যার তখন প্রধান, আমার সেই প্রয়াত রহিম স্যারের কথা যিনি ক্লাসে ঢুকে বলতেন, বাঘ আসিয়াছে আর ঘুমায়ও না, বাইসেন ভাই সাহেব। তার কথা এখনো মনে যাক, আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমাদের অঙ্কের টিচার ছিলেন মহিউদ্দিন সাহেব। আমরা দুই দোস্ত একই বেঞ্চে বসতাম, কে কি অপরাধ করেছে জানি না। আমরা যখন এখন এই স্কুলের উন্নতি সাধিত হয়েছে, ভবিষ্যতেও হোক, আমরা সিরাজ সাহেব বলে গেলেন এই স্কুলের জন্য যতটুকু পারি আমরা ততটুকু সহযোগিতা করি, এরাও আমাদের স্কুলে করে। এটা আমাদের সম্প্রীতির একটা ভাব আছে, সবসময় থাকে। আমি একজন ইংরেজি শিক্ষক হিসাবে আমার পদে অধিষ্ঠিত আছি, যার অবদান একমাত্র ইউনুস ভাই দাবিদার। তারপরও সাংস্কৃতিক জগতে ইউনুস ভাই আমাদের পদার্পণ করেছে। জাগিরদারের বাড়ি ছিল মরহুম রহিমউদ্দিন সাহেবের বাড়িতে, আমি শুয়েছিলাম, মারতে মারতে নিয়ে চলে আসলো। তারপর সত্যের গোটাকে নিয়ে আসা হলো। আমার স্যার তখন প্রধান, আমার সেই প্রয়াত রহিম স্যারের কথা যিনি ক্লাসে ঢুকে বলতেন, বাঘ আসিয়াছে আর ঘুমায়ও না, বাইসেন ভাই সাহেব। তার কথা এখনো মনে যাক, আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমাদের অঙ্কের টিচার ছিলেন মহিউদ্দিন সাহেব। আমরা দুই দোস্ত একই বেঞ্চে বসতাম, কে কি অপরাধ করেছে জানি না। আমরা যখন এখন এই স্কুলের উন্নতি সাধিত হয়েছে, ভবিষ্যতেও হোক, আমরা সিরাজ সাহেব বলে গেলেন এই স্কুলের জন্য যতটুকু পারি আমরা ততটুকু সহযোগিতা করি, এরাও আমাদের স্কুলে করে। এটা আমাদের সম্প্রীতির একটা ভাব আছে, সবসময় থাকবে। এই স্কুলের উন্নতি করি যারা আয়োজক, তাদের ধন্যবাদ জানাই। কেউ কোনোদিন জানতো না যে আমরা স্কুলে অধ্যয়ন করেছি। এটা যারা আয়োজন করেছে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে। প্রথম ব্যাচ আসছে, তারা মঞ্চে এসেছেন এবং তারা তাদের পরিচয় দেবেন, জানেন যদিও একে একে। এখান থেকে আমি ধরছি। আমি সত্যেন্দ্রনাথ সাহা, সিনিয়র সহকারী শিক্ষক, দমনাস প্রাথমিক উচ্চ বিদ্যালয়। আমি ফয়জুদ্দিন আহমেদ, সিনিয়র শিক্ষক, দমনাস উচ্চ বিদ্যালয়। আমি জিতেন্দ্রনাথ, হাতক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক। আমি সাধারণত কৃষিকাজ ধন্যবাদ। সময় শ্রী গুরুবেই নমঃ। প্রথমে আমার গুরুদেব যারা আমাকে অন্ধকার থেকে এই আলোর পথে নিয়ে এসছেন, আমার আলোকিত পথ প্রদর্শন করেছেন, সামনে উপবিষ্ট বাবুশ্রী সুধীর চন্দ্র মণ্ডল, জনাব আশরাফ আলী সাহেব, জনাব সুলাইমান আলী, জনাব ইসমাইল হোসেন প্রমুখ শিক্ষকবৃন্দকে আমি নমস্কার জানাই। শত সহস্র স্মৃতি, তো সময় খুব সংকীর্ণ, আমাকে যদি দয়া করে 2 মিনিট সময় দেন তাহলে আমি 2টা স্মৃতি বলবো শুধু। একটা স্মৃতি হলো, যখন আমরা 1972 সালে 8ম শ্রেণীর ছাত্র ছিলাম, আমাদের মান উন্নয়ন করার জন্য আমাকে এবং আমার বন্ধুবর ক্লাস ফ্রেন্ড ফয়েজ ভাইকে নিয়ে সেখানে ক্লাব ঘরে রাখলেন তৎকালীন প্রধান শিক্ষক বাবুশ্রী সুধীর চন্দ্র মণ্ডল। উনি যথেষ্ট তত্ত্বাবধান করতেন। উনি একদিন বললেন, বাবা এই যে হুলিবাড়ির গান হচ্ছে, এখন বর্তমানে যে ক্লাব ঘর আছে ওইখানে বটতলা ছিল, তোমরা জানো ওই গান শুনতে যাও না, আমি কিন্তু তোমার আশেপাশেই আসি। আমরা পড়াশোনা চালাই গেলাম। রাত 9টার দিকে স্যার বলছেন, বাবা আমি কিন্তু চলে গেলাম শালজোর থেকে স্যার গামছা পরে আসতেন ওই দেওপাড়ার ওই বিল সাঁতরায়। আমরা দুইজনে দুষ্টামি করে রাত 1টার দিকে গান শুনতে চলে গেলাম। গান শুনতে যায় খুব মজার সুখে। সিরাজদৌলা বই শুনছি, হুলিবাড়ির দল, তখন প্রায় সাবেক আমলে হুলিবাড়ির একটা গান পাড়ি ছিল। এখন পিছন থেকে মনে হলো আমার 2 জনার চেতে যেন টাইনা তুলছে কান ধরে ভিড় করে। তখন আমরা পিছনে করে এই বলে তাকায় যদি দেখি তো আমাদের প্রধান শিক্ষক বাবুশ্রী সুধীর চন্দ্র মণ্ডল। তখন তো 2 জন
ছানাবড়া হয়ে গেলাম, কী অবস্থা, তার উপরে আবার পটাপট চড়। তো যাই হোক, ওনারা সকলেই আমাদের শ্রদ্ধাশীল, পরম শ্রদ্ধাভাজন, যথেষ্ট আমাদের পড়াশোনা করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। তাদের এই ঋণ আমি এবং আমার বন্ধুরা কোনোদিনই পরিশোধ করতে পারবো না। এইবার আর একটা ছোট্ট স্মৃতি বলবো যে আমার এলাকা এই দামনাস, পার দামনাস উচ্চ বিদ্যালয়, দামনাস মানে এরকম দাম নাই, এর সৃষ্টিটা হলো সেই অন্ধকার যুগ থেকে। কী অবস্থায় ছিল, আমরা অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছি রাজশাহীতে কেন্দ্র, আমি আর ফয়েজ ভাই দুইজনের টাঙ্কের উপর বই পুস্তক ল্যাব খাতা বাঙ্গালিয়া, মালিন প্রধান শিক্ষক বাবু শ্রী সুধীরচন্দ্র মণ্ডল এবং কারণী ইউনুস আলী ভাই, হাতের খাওয়াও যাবে না, ওটা খালি গুণা হবে। সুতরাং এই বলে ফয়েজ ভাই যে রাজ হোটেলের দোতলার উপর অবস্থা নিলেন ফয়েজ ভাই আর ইউনুস ভাই, আর আমি থাকলাম আর সুধীর স্যার থাকলেন অনুকূল কবিরাজের বাড়িতে। রাত 12টা-1টার দিকে দেখি ফয়েজ ভাই আর ইউনুস ভাই কাঁদতে 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 মানে থরথর করে কাঁদতে কাঁদতে এসে আমার দরজার কড়া নাড়িচ্ছে দোতলার উপর। এখন ফয়েজ ভাই ইউনুস ভাই বলছে, ভাই আমি পায়খানা যাবো, ওই মুড়ের পায়খানাতে লেট করে আসো। এখন আমার এই বন্ধু হওয়ার ফয়েজ ভাই ওই আলোক ফুলের উপর পা দিয়া পায়খানা করার পর এখন বলছে যে দোস্ত পানি তো নাই, আমি পানি গ্রামের লোককে খুব ঘৃণা করতো। ইউনুস ভাই বললে এখানে থাকলে ওরা আমাদের ধরবে, মারবে, জরিমানা করবে, অনেক কিছু করবে, তাহলে আমরা কোন জায়গা থেকে গেছি এটা আপনারা বিবেচনা করবেন। এই দামনাস আলোচিত দামনাস। পরে ওই ভয়ে ফয়েজ ভাই আর ইউনুস ভাই পালা চলে আসছে অনুকূল কবিরাজের বাড়ি, আর হিন্দুর ভাত খাওয়ার এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন আলোকিত দামনাস গড়ে তোলে, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই স্কুলের প্রথম ব্যাচ আর কি, প্রথম ব্যাচ। তো খুবই সংক্ষেপে স্যার, আমাদের মাগরিবের নামাজের আজান হবে, খুব সংক্ষেপে একজন শুধু আপনি শুধু বলতে পারবেন। আমি সর্বপ্রথমে আপনাদের দোয়া চেয়ে নিয়ে প্রথম ব্যাচ আমরা আমাদের বক্তব্যটা একটু দীর্ঘায়ু করা লাগতো, কিন্তু আমরা প্রথম ব্যাচ কিন্তু আমরা লাস্টে পড়ে গেছি, কাজে এটা আমরা চাচ্ছিও না সময়। তো আমি স্মৃতিচারণ করবো যে অনেক স্মৃতিচারণ আমাদের সময় ছিল, কিন্তু আমি একটা বলবো এই কারণে যে আমাদের স্যারেরা যিনি ছিলেন এত জেনারেল স্যার ছিলেন, যাদের অবদানে, যাদের এই অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এত দূর উঠতে পেরেছি। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, এই যে গত কয়েকদিন হলো মার্চে দিনাজপুরে আমাদের ট্রেনিং হলো অঙ্কের উপর, 13 দিনে 13টা জেলার থেকে আসছিল। আমি ইনশাল্লাহ ওখানে ফার্স্ট হয়েছি। বলেন আমাদের এই ছাত্রদের অবদান এবং অঙ্ক ছাত্রদের অবদান, এই অবদানগুলির কথা আমরা ভুলবার দিলেন না, এটা আফসোস। কেন আমরা এই যে দুর্নীতির মধ্যে, আমরা দুর্ভিক্ষের মধ্যে, আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আমরা এই ছাত্র ছিলাম, আমরা এই যে 2 বছর লাগছিল আমাদেরকে ফার্স্ট আমার 9-এ খোলার জন্য, আমরা 2 বছর আমরা এই সময়কে ব্যয় করেছি। তারপর আমরা 9 খুলে ওই সময় আমরা সত্যেনবাবুর তো প্রকাশ্যে বলে দিয়েছে, সেন্টার ছিল এই তাইরপুর, 3টা থানা নিয়ে, এবং সেন্টারে ফার্স্ট ছিল আমাদের সত্যেনবাবু, আর সেকেন্ড ছিলাম আমি। এবং দেখা গেল আমার এই পদার্থবিজ্ঞান প্র্যাকটিক্যালের একটা সময় ছিল, বাবু স্যার একটা ঘটনা না বললে নয়, বাবু স্যার সুধীর স্যারের দৃষ্টিতে উনি গেলেন বায়োলজি বক্স নিয়ে আমাদের পরের দিনে পদার্থবিজ্ঞান প্র্যাকটিক্যাল এবং বায়োলজি প্র্যাকটিক্যাল সেকেন্ড হাফে। উনি যায় বললেন, বাবা আমার খাওয়া হয়নি, আমি আর মোজাম্মেল একটি রুমে ছিলাম, আমরা বললাম মোজাম্মেল আমাদের স্যারকে খাওয়াতেই হবে, এত কষ্ট করে আমাদের জন্য নিয়ে আসছেন, অতএব খাওয়াতে হবে। বৃষ্টি আপনার খড়ি ভিজে গেছে, আমরা ফুঁ দিয়ে দেখলাম যে ফুঁ দিতে মাথা ঘুরে গেল। শেষ পর্যন্ত আমরা ওনাকে খাওয়ালাম, ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যায় দেখলাম 8টায় প্র্যাকটিক্যাল, আমরা ঘুমোতে উঠে দেখেছি 9টা বেজে গেছে। তখন মোজাম্মেল বললাম, মোজাম্মেল আমাদের পরীক্ষা তার ফেল, আমরা আর পাস করতে পারলাম না, আজ থেকে আমাদের এখান থেকে বিদায় হতে হবে। তারপরে আমরা রুমে গেলাম, দেখি আমার বাগবাড়ার একটা স্যার বিরাট, সে বিহারির মতন স্যার প্র্যাকটিক্যাল নিচ্ছেন। ওনার যখন বললাম স্যার আসতে পারি, মুজবার সাহেব যখন আসতে পারি, উনি বললেন তোমরা আসো। যাই আমার টানতে বললো, টানার সঙ্গে সঙ্গে আমি দণ্ডে স্লাইড ক্যালপার্সের মাধ্যমে দণ্ডের দুর্ঘট নির্ণয় করে ওটা আমি নিলাম। আর মোজাম্মেল টানতেই থাকলো, মোজাম্মেল বলছে স্যার আমি সরল দোলক নেবো, চেয়ারম্যান নিয়ে নেবো। মোজাম্মেল বিরাট সময়ই নেই, তো তারপরেও নিয়ে নিল। এবং এরপরে আমাদের লাস্ট শেষে প্রতিষ্ঠা লগ্ন থেকে 75 থেকে 60-এর মধ্যে যারা এই স্কুল থেকে পড়াশোনা করেছেন, 75 থেকে 60-এর মধ্যে
60 থেকে 75-এর মধ্যে যারা আছেন তারা মঞ্চে আসবেন, যারা উপস্থিত আছেন। জানি না কে আছে অতি ব্যক্তিত্ব, আমরা ওনার কাছে শুনবো। আমি মোহাম্মদ সুরাত আলী প্রামাণিক, অত্র দামনাস কালদামনাস জুনিয়র হাই স্কুলে 66 সালে আমি এই হাই স্কুলে আমি ভর্তি হই। 1966 সালে দাঁড়াতে হয়েছে আপনাদের দর্শকদের সামনে। তো যাই হোক, আমি একটি কথা বলি যে শেষ যার দেশ তার। এখন ঘটনা হলো, আমার অনেকই কথা বলার ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা আমাকে পরামর্শ উপদেশ দিয়ে সহযোগিতা করবেন, এটাই আমার কামনা। যেহেতু আপনারা 10 জনে কাজ করতে গেলে সকলের আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে এটুকু জানাই যে তিনি আমাদের মাঝে এতটাই উৎসাহিত করেছেন এই প্রোগ্রামটা করার জন্য। এবং করবো আপনারা নামাজ পড়ে আসবেন। হ্যাঁ, আর যারা যে চেয়ারে আছে তিনাদের নির্ধারিত চেয়ার বাইরে নয়, এখন সকলে মিছিল দিকে তাকিয়ে আছে। এগুলি সব ফুলের বাগান। এই বাগানে যদি আমি আরো দীর্ঘদিন সেবা দিতে পারতাম, বাড়ি হয়ে কাজ করতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু আমার সেই সৌভাগ্য আর নেই। আমার দু একটি কথা বলবো। আমি যখন এইখানে হেডমাস্টারের দায়িত্ব নিতাম, আমার একটাই উদ্দেশ্য ছিল যে এই স্কুলে যে শিক্ষক নিয়োগ হবে, শিক্ষিকা নিয়োগ হবে, সেগুলি মেধাভিত্তিক হবে। এবং আমি যখন বিদায় হয়ে যাই, তখন আমি কোনো স্কুলে রাজনীতি করিনি। আমি একটাই চিন্তা করতাম যে আমার মতো দুর্বল শিক্ষক যদি নিয়োগ করে যায়, তাহলে স্কুল আস্তে আস্তে দুর্বল দিকে চলে যাবে। আমি ওনাকে বলেছিলাম, এমন আর চাচ্ছি না। আজকে যে মিলন মেলা হয়েছে, এই মিলন মেলা আমি উপলব্ধি করছি যে এই উদ্যোগকারীদের জন্য, আয়োজকদের জন্য এই 2014 সালের পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজককারীদের, ছাত্রদের, বর্তমান স্কুলে জীবনের, আমার কর্মজীবনের দুটা স্তর আছে। একটা হচ্ছে 69 থেকে 74 পর্যন্ত হেডমাস্টার হিসেবে কর্মরত অবস্থায় আমার এই স্কুলে গোড়াপত্তন করেছিলেন হেডমাস্টার মুজিবুর রহমান সাহেব। তিনি উপস্থিত হতে পারেননি, আমি দুঃখিত। আর স্মরণ করছি তাদের কথা, যিনারা আজ আর আমাদের সামনে নেই। আমাদের মায়া মমতা ত্যাগ করে পরলোকে গমন করেছিলেন এবং কমিটির সদস্যবৃন্দ এবং যারা শিক্ষকবৃন্দ থাকবেন, তারা আয়োজন করবেন। আমার কাছে খুবই আনন্দ লাগছে। সকল শ্রেণীর কর্মচারীবৃন্দ এবং সকল অভিভাবকবৃন্দ যেভাবে আমাদের এই স্কুল গড়ার জন্য দান এবং সহযোগিতা করেছে, আমি কৃতজ্ঞতা সহকারে তাদের কাছে ঋণী। ডিসেম্বর মাসের পরে জানুয়ারি ভর্তি সময় আসে। আমি প্রথম এই স্কুলে দেওপাড়া থাকে মরম রিয়াজ জেলারের ছেলে মেয়ে শরীফাকে আবার যেন এই অনুষ্ঠান করার সুযোগ দেন এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারেন। জনগণ যাতে বুঝে এই স্কুলের মান সম্মান পশ্চিম বাগবাড়াতে এখনো ঠিক মনে করছি যোগদানের কথা ছিল, কারণ আমি এই বিদ্যালয়ে 26/11/75 থেকে 17/3/2014 পর্যন্ত দীর্ঘ 38 বছর 3 মাস 22 দিন কর্মরত ছিলাম। আমার কর্মক্ষেত্র ছিল সহকারী শিক্ষক, কিন্তু মাঝখানে 2012 সালে 3 মাসের জন্য একটা ভারপ্রাপ্ত শিক্ষক হয়ে এই বিদ্যালয়ে বিশেষ করে ইংরেজি বিষয়টাই পাঠদান করে এসেছিলাম। আর আমি যেহেতু শিক্ষক, এই দিন আমি আমাদের অনুষ্ঠানে অনেক শিক্ষক মন্ডলী আছেন, তাদেরকে আমি কিছু উপদেশ রাখবো। কারণ আমরা শিক্ষক হয়, আজকের এই অনুষ্ঠানও যেন দামনাসের একটা মাটির আবহাওয়া এখানে বিরাজিত।
ভবিষ্যতে রজত জয়ন্তী পালনের জন্য ছেলেরা চেষ্টা আছে। আমিও তাদেরকে উৎসাহিত করি, তাদের আগ্রহ, তাদের চেষ্টা যেন অব্যাহত থাকে। সর্বোপরি আপনাদের সবার সুস্বাস্থ্য, অত্র বিদ্যালয়ের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি এস.এম. সোলাইমান আলী, আমার বাড়ি চকগুড়িতে মানবাই। আমি যখন 1973 সালে বিএসসি কলেজ ফাইনাল পরীক্ষা দিই, তারপরে তখন এই দামদাস স্কুলে সায়েন্স খোলার একটা কলেজ ফাইনাল দিয়ে বাড়িতে এসেছি। সেই সময় বাবু সুধীর চন্দ্র মণ্ডল উনি প্রধান শিক্ষক হিসেবে ছিলেন। উনি কমিটির কয়েকজন নিষ্ঠাবান লোক ছিলেন, সুন্দর লোক ছিলেন। ওনার অপচেষ্টা এবং সুন্দর চেষ্টা এই বিদ্যালয়ে যখন আমাকে নিয়ে আসলেন, আমি এখানে যোগদান করলাম। করার পর তারপরে এখানে দেখলাম সায়েন্সের যন্ত্রপাতি নাই, বিদ্যালয়ের ঘর নাই। আবুল হোসেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু সুধীর চন্দ্র মণ্ডলকে আলমাস। এবারে রাজু, তুমি মঞ্চে এসে এবং আমাদের জনাব ইসমাইল স্যার, আমির ভাইকে সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম। এবারে রাসেল। ধন্যবাদ আমাদের সাবেক স্যারদের। পর্ব শেষ। এবার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই করতালি দিন। আমি সত্যেন্দ্রনাথ সাহা, সিনিয়র সহকারী শিক্ষক। আমি মোহাম্মদ ইউনুস আলী, দামদাস উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী। আমি মোহাম্মদ আরিফুর রহমান, সিনিয়র শিক্ষক, ইসলাম শিক্ষা। আমি মোহাম্মদ নিজামুল হক, প্রধান শিক্ষক। আমি মোহাম্মদ আব্দুল রহিম সরকার, হিসাব বিজ্ঞানের সহকারী শিক্ষক। আমি ফয়জুল আহমেদ, সিনিয়র শিক্ষক। আমি দিবাকর চন্দ্র প্রামাণিক, কাব্যতীর্থ সহকারী। মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইবনে মাসুদ বুলবুল, সহকারী শিক্ষক গণিত। আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ আসসালামু আলাইকুম। আমি ইয়ারুন নেসা, বাংলা শিক্ষক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হাকিম, সহকারী শিক্ষক, বিএসসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান। যাদের অক্লান্ত প্রচেষ্টায় আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সেক্টরের যে সকল কর্মকর্তা কর্মচারী তৈরি হয়েছেন বাংলাদেশকে একটি সম্পদে পরিণত করাকে, সেই স্যারদেরকে আমরা শ্রদ্ধা জানিয়ে বিদায় জানাচ্ছি। এবং সেই সাথে হেড স্যার শুধুমাত্র 2টি কথা বলবেন, অনলি 2 মিনিট। আমাদেরকে যেভাবে শ্রদ্ধা নিবেদন করেছে, সত্যিকার অর্থ আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমাদের এই ছেলের সন্তানদের জন্য আমরা দোয়া করি, তারা দেশ এবং জাতির জন্য আরও কল্যাণ বয়ে আনুক। পাশাপাশি যত সুধী মহল আছেন, আপনারা সবাই ধীর এবং স্থিরভাবে আমাদের বিদ্যালয় অনুষ্ঠান সকাল থেকে যেভাবে চলছে এবং যতক্ষণ চলবে, আপনারা অত্যন্ত ধৈর্যের সহিত এই অনুষ্ঠান দেখছেন। এই জন্য বিদ্যালয়ের তরফ থেকে সাগর পাড়ি
পেয়েছি কিনা তা তোমাকে গানে গানে বলি। খোলা জানালায় প্রতিটি বিকেলে মেয়েটি দেখে আমি থাকি দাঁড়িয়ে। শুধু দর্শক, আমি সিঙ্গার না, এই গানটি নিয়ে আসছে মামুন। মামুন আমার দিকে এসে যখন তাকাই ওকে যেন বিদ্যুৎ চমকায়। আলোকিত এই মন তোমাকেই প্রয়োজন, জানি না বলবো কবে। ওরে কি আমার বন্ধু হবে, ওরে কি আমায় ভালোবাসবে, ওরে কি আমার বন্ধু হবে। আমার দিকে এসে যখন তাকাই ওকে যেন বিদ্যুৎ চমকায়। আলোকিত এই মন তোমাকেই প্রয়োজন, জানি না বলবো কবে। ওরে কি আমার বন্ধু হবে, ওরে কি আমায় ভালোবাসবে, ওরে কি আমার বন্ধু হবে, ওরে কি আমায় ভালোবাসবে। নালাই প্রতিটি বিকেলে আমি থাকে দাঁড়িয়ে তাকালে যেন যায় হারিয়ে। নালাই প্রতিটি বিকেলে
শুধু চিনাতে ও নিয়ে কি আমার বন্ধু হবে আমার ভালোবাসবে ও নিয়ে কি আমার বন্ধু হবে ও নিয়ে কি আমার ভালোবাসবে ও নিয়ে কি আমার বন্ধু হবে ও নিয়ে কি আমার ভালোবাসবে। অনেক কিছুই আমরা শুনেছি, কিন্তু আমি অদ্ভুত এরকম একটা সম্বোধন কখনোই শুনিনি, যেটা এইবার আমাদের এক প্রিয় ছোট্ট উন্নি আসছে, তুই আমার কোকা কোলা। এই গানের সাথে সে আনছে তার নাচ। আপনারা উপভোগ করুন জেরিনের নাচ। চলুন দেখা যাক তারা কিভাবে আবদ্ধ হয় তাদের প্রেমের জুটিতে। শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে জীবনের শুরুতে আসরি কেন ওকে সুন্দর ভুবন ঘরে কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয় সূর্য শিশিরের চোখে রাখি সারাক্ষণ তোমার ছবি হৃদয়ে তুলি দিয়ে বানানো ছবি স্বপ্নের মতো লাগে সবই এখন এভাবে কাটাবো সারাটা জীবন। শিশিরের ছোঁয়াতে
হয় কিসের আরো গুরু গোসাই গুরু গো কিসের আরো গুরু গোসাই রাখতে হলে পাখি বলে তেরে খাই রাখতে হলে পাখি বলে তেরে খাই শুরু করে দো মাথায় আমি গুরু কর দো মাথায় লয়ে কি করিয়া কোথা যাই গুরু গো কি করিয়া কোথা যাই রাখতে হলে পাখি বলে তেরে খাই রাখতে হলে পাখি বলে তেরে খাই গুরু গো আমরা এইবার প্রমাণ করে দিয়েছি যে হিন্দি সংস্কৃতির আগ্রাসন আমাদের চলছে সেটা আর চলবে না। আমাদের ভাওয়াইয়া ভাটিয়ালি পল্লী গীতি দেহতত্ত্ব এই জাতীয় গান আমাদের চলবে। ঠিক এরপরে আমাদের আরো একটা দেহতত্ত্ব গান আসছে এবং এই গান নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় আকরাম চাচা। তার গানের ফলে হাওয়াই দম দেখা তারে মঙ্গল বেনা কে বানাইছে এই রংমহল খানা। এই দর্শক আপনারা উপভোগ করুন আমাদের এই নিজস্ব সংস্কৃতিটাকে। হাওয়াই দুম দেখো তারে আসল বেনা কে বানাইলো এমন রংমহল খানা হাওয়াই দুম দেখো তারে আসল বেনা করিতে। ও কাজলি ও সুন্দরী থাকো তুমি দেশেতে, দুবাই যাব চাকরি করিতে। ও কাজলি দুবাই যাব চাকরি করিতে। ও কাজলি ও সুন্দরী থাকো তুমি দেশেতে, দুবাই যাব চাকরি করিতে। ও কাজলি দুবাই যাব চাকরি করিতে।
বাধা হয়ে তোমার বাবা বাধা হয়ে তোমার বাবা থাকবে না আর বিয়েতে তোমার বাবু চাকরি করিতে আর কত কাল বৃথা জীবন করবো আমি মাটি তোমায় ফেরত হয়ে আমি করবো তোমায় সাথী তুমি দেবে মালা গাছি বৃথা জীবন করবো আমি মাটি তোমায় ফেরত হয়ে আমি করবো তোমায় সাথী তুমি দিবে মালা গাছি এখন টুকটুকে লাল শাড়ি পরে টুকটুকে লাল টুকটুকে লাল শাড়ি পরে আসবে আমার বাড়িতে আমরা থলি ওই ব্যাগ ভর্তি করে আপনাদের দেব আপনারা কোনো চিন্তা করবেন না বিনোদন জগতে আছি কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত পলাশ ভাইয়ের কাছে ফিরে যাব বাবা আমায় দিচ্ছে যন্ত্রণা একজন গিয়া দেখায় না পিয়ার মুখখানা তোরা একজন গিয়া দেখায় না পিয়ার মুখখানা তোরা একজন গিয়া দেখায় না পিয়ার মুখখানা লোকের মুখে শুনলাম প্রিয়া বন্ধেছে তার ঘরে দিনে রাতে কান্দে শুধু আমায় মনে করে লোকের মুখে শুনলাম প্রিয়া বন্ধেছে তার ঘরে দিনে রাতে কান্দে শুধু আমায় মনে করে আমি জানি আমার প্রিয়া আমি জানি আমার প্রিয়া প্রয়োজনে জীবন দিয়া মরে যাবে তবু আমায় ভুলতে পারবে না একজন গিয়া দেখায় না প্রিয়ার মুখখানা তোরা একজন গিয়া দেখায় না প্রিয়ার মুখখানা কয়েকটা দিন হারে আছে আমার দিয়া